আগে আসি কলি আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা বলি টলি বসলো চেয়ারত বসি টলি ভাইরা হলো কথা বললি বাপে সবাই কথা বললি আর আমি সবারে যেতুগুলো হত্যে হয়েছে আবু সাইদের জন্য আবু সাইদ আগে হয়েছে হত্যের বিচার চাইছি এটাই করছি। ভালোই লাগছে, আল্লাহ আসার তৌফিক করছে দেখে আসছে, না তো আসবে পারলো না। দোয়া করে দিয়েছে তো, দোয়া চেয়েছে তো নাকি? মন থেকে দোয়া করেননি ওনার জন্য? করছি, মন থাকি দোয়া করছি, আমার তেমন করছি কি না করছে আমি তাকে জানি না। আমি বললাম যে আমার ছেলে প্রথম শহীদ, আমার ছেলের হত্যার বিচার চাই, আরও যারা শহীদ হয়েছে তাদের জন্য বিচার চাই। আমার রংপুর অবহেলিত সেটার জন্য কোনো একটা মেডিকেল বা কোনো শিল্প কারখানা হলে বেকার লোকের ঘেরে যান কর্মসংস্থান হয়, এই সমস্তগুলাই বললাম। বললি যে ক্ষমতা পাইতে করব, কথা বলে খুব ভালোই লাগলো, আনন্দই পেলাম। এরকম সাধারণ মানুষের বাড়ির যে এরকম একটা লোক আছে, এটা গর্বিতর ব্যাপার আর কি। এই কথা বলেই শেষ করল। এখন আল্লাহ যদিকে ওনার যদি ক্ষমতা দেয় তা হয়তো বাস্তবায়ন করবে বলিছে। মানে উনিও তো এখন পাবলিক নয় কথাটা, উনি ক্ষমতা পাইলে করবি বিচার। উনি তো বিচার করার কোনো কৌশল পায় নাই, ওই জন্য করে নাই। এখন হয়তো ওনার দল ক্ষমতাত গেলে হয়তো বিচার করবি, এই কথাই প্রতিশ্রুতি দিয়ে গেল। উনি আমাদের বাড়িতে আসলেন, আমাদের সঙ্গে বসলেন, সালাম দিলেন, সবার সঙ্গে ভালো মন্দ কথা বললেন এবং আমাদের ফ্যামিলি থেকে কিছু দাবি ছিল আমাদের এলাকার উন্নতির জন্য। মেডিকেল কলেজ চাইছি, কৃষি ভিত্তিক এলাকার জন্য একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাইছি যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর বিশেষভাবে আমরা আমাদের ফ্যামিলি থেকে দাবি হইতেছে জুলাই শহীদদের বিচার যেন দ্রুত করা হয়। যেসব হত্যার আমরা রায় শুনতেছি ওগুলো তো আমরা সন্তুষ্ট নয়, যেন ওটা সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হয়, প্রত্যেক আসামিকে ফাঁসির আওতায় আনা হয়, কোনো আসামি যেন ছাড় না পায়, এটাই আমরা ফ্যামিলি থেকে জোর দাবি জানাইছি তার কাছে। যদি উনি ক্ষমতায় যায়, আল্লাপাক যদি যায় বা আল্লাপাক যদি তাকে সম্মানের জায়গায় নিয়ে যায়, উনি সব কিছু পূরণের আশ্বাস করছে। 5 আগস্টের পর এই শহীদ আবু সাইদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সকল উপদেষ্টাই এই বাড়িতে এসেছে। তো যখন নির্বাচন খুব নিকটবর্তী তখন আসলে সকল দলের যারা নেতা বা প্রধানরা এখানে এসেছে। আমাদের শহীদ পরিবার থেকে সকলের কাছে একটাই চাওয়া যে ইন্টারিম গভর্নমেন্ট যদি এখনই যদি শহীদ আবু সাইদ হত্যা সহ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচারটা করতে পারে, এটা আরও বেশি আমরা আনন্দিত হব। কিন্তু এখনও হয় না, এটা আমরা অনেক ব্যথিত। কিন্তু যারাই এসেছে আমরাই তাদের কাছেই আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদের হত্যার আমরা বিচার চেয়েছি। আর সেই সাথে আজকে তারেক রহমান যা এসেছিলেন, উনি পরিবারের সকলের খোঁজ খবর নিলেন, কার কী অবস্থা, শারীরিক অবস্থা থেকে শুরু করে সব কিছু। পরিবারও খোঁজখবর নিলেন উনি কেমন আছে, এবং সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচারের কথা বললেন। যদি আল্লাহ পাক ওনাকে যদি ক্ষমতায় নিয়ে আসে তাহলে যেন এই বিচারটা উনি খুব দ্রুততার সাথেই করে, এবং জুলাইয়ের যে জুলাই যে মেসেজ দেয় এটা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা যেন উনি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার পরে উনি এই দেশের বিএনপির রাজনৈতিক দলের প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করতেছে। তো আমার ছোট ভাই শহীদ আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ, তার আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে মানুষ রাজপথে নামছিল, তার কবর জিয়ারত করার জন্য আজকে উনি আসছিলেন। ওনাকে কাছে পেয়ে আমরা কিছু ওনার কাছে দাবি রাখছি, সেটা হচ্ছে জুলাই শহীদদের ন্যায় বিচার এবং জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন দেশ, ন্যায় নীতির দেশ, ইনসাফের দেশ, উনি যদি আল্লাহ যদি ওনাকে সম্মানিত করে উনি যেন তা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন।